ভাই এনে বিষয়টা হচ্ছে সবাই ছবি তুলতে পারছে। আমি ধরেন আমি কন্টেন্ট বানাই না, আমি সাধারণ পাবলিক হিসাবে আইছি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তুলবো। সবাই যখন তুলতেছে আমারও একটা ইচ্ছে সাকিব ভাইয়ের সাথে একটা ছবি তোলার, কিন্তু সাকিব খানের যে বডিগার্ড ছিল ওই বডিগার্ডগুলো ছবি তুলতে দেয়। আমি তাদেরকে বলছি ভাই আমি একটা ছবি তুলবো সাকিব ভাইয়ের সাথে, কয় না না ছবি তোলা যাইবো না, ছবি তোলা যাইবো না। মানে 5-6বার বলছি, মানে 3টা না 4টা। ভেতর থেকে একটা কষ্ট ফুটে আসছে, এটা আমি সচক্ষে দেখছি, খুব কষ্ট পাইছে ভাই। আসলে ভাই ওই সময় বিরাট কষ্ট লাগছে, আমার খুব খারাপ লাগছে। ছবি তুলতে দেয় নাই সাকিব ভাইয়া, মানে সাকিব ভাই দেয় নাই বলতে তার বডিগার্ডটা দেয় নাই। ওর বডিগার্ড তো সাকিব খানই নাকি, সাকিব খানের বডিগার্ডটা যদি দিত তো সাকিব ভাইও কিন্তু ভিডিওটা আমার একটা ছবি তুলতে দিত। না না আমি বলছি ভাই দেখতে পাই না রিবন ভাইকে, আমি বলছি ভাই একটা ছবি তুলি, পরে বলতেছে একটা দেয় নাই ছবি তোলা, মনে কষ্ট পাইছি। আমি অনেক পছন্দ করি সাকিব ভাইরে, কিন্তু ছোটবেলা থেকেই তার ভক্ত। হ্যাঁ আমি ছোটবেলা থেকে তার ভিডিও দেখি, অনেক ভালো লাগছে সাকিব ভাইয়ের নাচ গান ভিডিও। এই যে লেচুর ও বাগানে ওই গানগুলি মানে অসাধারণ। সাকিব ভাইয়ের যত গান নতুন বাইরে সবগুলা দেখি, কিন্তু আমি ওনার একটা ফ্যান হিসাবে একটা ছবি তুলতে পারলাম না, এটা খুব খারাপ লাগছে আমার থেকে, আর কিছু না। আর কষ্ট এখন আর নাই, আগে ছিল। ছবি তুলতে পারি নাই, এটা হয় নাই, হয়তো আমার ছিল না এরকম। সাকিব ভাইয়ের ছবি অনেক দেখছি, অনেক ডায়লগ আছে, মানে সাকিব ভাইয়ের যতগুলি ছবি আছে যতগুলি গান আছে মোটামুটি সব দেখা, কিন্তু সাকিব ভাইয়ের লগে একটা ছবি তুলতে পারলাম না, এটা আমার আফসোস রয়ে গেল। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর কথার মাধ্যমে অনেক ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল করে, মনে করেন আমিও একটা ভুল করে ফেলেছি, এটাই বাস্তব। আই লাভ ইউ। ভালো থাকবেন সবাই।